নবুয়ত লাভের পর তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এবং আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর। তার সম্প্রদায়ের নাম ছিল সামুদ। সামের অর্ধস্তন বংশধর একজন প্রতাপশালী লোক ছিল সামুদ। সেই বীর পুরুষের নামে এই গোত্রের নামকরণ হয়। এই গোত্রের বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে। সেই স্থানটি এখন মাদায়েনে সালেহ নামে পরিচিত। সামুদ ছিল শক্তিশালী ও বীরের জাতি। প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল। পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত। মাদায়েনে সালেহ অঞ্চলে এখনও সেই আমলের স্থাপত্যের নির্দেশনাবলী ও সামুদি শিলালিপি বিদ্যমান রয়েছে। সামুদ জাতীয় প্রথমে আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কালের বিবর্তনে এক সময় আল্লাহ পরকালকে ভুলে যায় এবং মূর্তি পূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয়। আল্লাহ তাআলা স্বয়ং চিরন্তন বিধান অনুযায়ী তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিমকে নবী হিসেবে প্রেরণ করেন। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, প্রজ্ঞাময়, জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। যতদিন তিনি ওহী প্রাপ্ত হননি এবং মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেননি গোত্রের লোকজন, ততদিন তাকে সমীহ ও মান্য করত। নবুয়ত লাভের পর তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এবং আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জামিন হতে তোমাদের সৃষ্টি করেছেন, তার মধ্যে তোমাদের বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে ফিরে চলো। আমার পালনকর্তার নিকটে আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। সালেহ আলাইহিস সালাম বিশুদ্ধ ভাষী এবং উচ্চ কণ্ঠের বাগ্মী। বড় বড় সমাবেশে তিনি দাওয়াতের কাজ করতেন। যুক্তির নিরীক্ষে দরদি কণ্ঠে আল্লাহর বাণী সহ শোনাতেন। মুক্তি পূজার কঠিন পরিণতির কথা বলতেন, আখিরাতের কথা শোনাতেন, জান্নাতের নিয়ামত রাজির কথা বলে তাদের উদ্বুদ্ধ করতেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন। কিন্তু গোত্রের লোকজন যেই মাত্র তার মুখে মূর্তি পূজার ও সারতার বাণী শুনল, সঙ্গে সঙ্গে হযরত সালেহ প্রজ্ঞা ও পাণ্ডিত্য অস্বীকার করে বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপ দাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার